গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হাড্ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বাজে তোমার 7টার থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। তো উঠে পড়েছি, উঠে আগে ঘর দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু টাড়ু দিয়ে এখন বাসন মাজতে বসে পড়লাম। কালকে রাত্রে বাসন ধুয়ে নেই, বৃষ্টি ছিল অনেক জুড়ে জুড়ে, তাই বাসনটা রেখে দিলাম। এখন নিয়ে বসলাম তো বন্ধুরা দেখো, বাসনটা পুরো ধুয়ে নিয়েছি, বা বহুত বাসন জমে গেছে, পুরো টুকরিটা ভরে গেছে বাসনের। তে অল্প নিয়ে রোদ্রে রেখে দিব। রোদ্রে মানে জলটা ঝরে গেলে তারপর স্ট্যান্ডটা রাখা যায়, কিন্তু স্ট্যান্ডটা যদি জল শুধু রাখি তে মানে এটা জংকার ধরে যায়। তাই নিয়ে একটু বাইরে রোদ্র করা আছে এখন, তাই মর্নিং বন্ধুরা দেখো, সকাল সকাল রুটি নিয়ে বসে পড়লাম। রুটি করে নিলাম, ওই ঘর দিয়ে একটা আছে বেলে নিলাম। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর কিছু হয়ে গেছে রুটি, দেখো, আর আলু ভাজি করেছি নিয়েছি, এখন খেয়ে নেব। হয়ে গেছে তো রুটি খাওয়া দাওয়া হয়ে গেল। আর ওরা সবাইকে খেয়েছে রুটি আলু ভাজি, কিন্তু আমি রুটি আলু ভাজি আমার ভালো লাগে না। মানে রুটি খাইলে মানে আমার একদম পোষায় না। তাই হসপিটালে ছেলেটাকে নিয়ে যাবো, বড় ছেলেটাকে। তো বলছে রুটি করে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি অল্প ভাত নিয়ে নিয়েছি। আর এটা মাছের তেল করেছিলাম, তোমার গরম ভাতে লাগে ভাল লাগবে। তো মাছের তেল নিয়ে নিয়েছি, আর ছোটো মাছের চচ্চড়া করেছি। আমি ছোটো মাছের চচ্চড়া করেছি আর ডাল করেছি। আর ডালটা নেব না এখন, আর ওরা কেউ খাবে না ভাত, খালি আমিই খাবো। তো খেয়ে দিয়ে যাবো একটু হসপিটালে। তো বন্ধুরা দেখো, ভাত খেয়ে চলে আসলাম একদম, আর ভাল লাগছে না হাঁটতে হাঁটতে। আর আমাদের এদিকে ব্রিজটা ভাঙা, নাহলে তো আমরা অটো নিয়ে আসতাম। তো ওইদিকে একটা শর্টকাট রাস্তা ছিল, তো এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম হসপিটালে। আর হেঁটে হেঁটে আর ভাল লাগছে না, বহুত হেরান লাগছে। তো বন্ধুরা দেখো, হসপিটালে প্রায় ঢুকে গেলাম। হসপিটালে আসলে যে 3টা রাত্র কাটিয়েছি সেই কথাই খালি মনে পড়ে। অনেক দিন পরে হসপিটালে আসলাম। তো আমি আগে আগে চলে যাচ্ছি, কেন একটা টিকিট কাটতে হবে আগে। আর আমাদের আসার কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক লম্বা লাইন হয়ে গেছে, তো দাঁড়াতে হবে। তো আমি আগে চলে আসলাম। এই যে দেখো, টিকিটটা কেটে নিচ্ছি একটা। ওর বয়স লাগে, কোথায় থাকি, বাড়ি কোথায়, সব জিজ্ঞাসা করলো। তো ওইটা লিখে প্রেসক্রিপশনটা জমা দিব, আগে গিয়ে জমা দিয়ে পরে লাইনে দাঁড়াতে হবে। আর আমাদের কিন্তু দেরি হয়ে গেছে, জানি না কখন ঘরে যাব। দেখো লম্বা লাইন ধরেছে, সবাই মানে প্রেসক্রিপশনটা জমা দিয়েছে। তোর এক এক করে নাম করে ডাকবে। তা আমি ওখানে যাচ্ছি, এটা জমা দিয়ে দেবো ওখানে। দেখো কত মানুষ ভিড় হয়ে গেছে, আমার কিন্তু বহুত দেরি হয়ে গেছে। ভিতরে বসেছে ডাক্তার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম রান্নাঘরে চা করতে। আর হসপিটাল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর তোমাদের সামনে আসতে পারি না, তুমি কিছু মনে করি না। আর রেডি হয়ে নিয়েছি, কয়েকটা রিলস ভিডিও বানাবো, বানিয়ে তো চাটা এত সময় দেখো বন্ধুরা লিকার করছিলাম, এখন নামিয়ে দিলাম। আর চার কালারটা দেখো তোমরা কীরকম হয়েছে। চা ভালো মানে অল্পই ভালো, আর খারাপ হলে তো পুরাই খারাপ। আর দাদাভাই বলে একটুই ভালো চা, বেশি ভালো লাগে না। আর মানে চাটা স্বাদ হইতে হবে, নাহলে খাবে না দাদাভাই। দেখো বন্ধুরা, দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে একটু মাংস নিয়ে আসলো। ছেলেরা খুব ভালো পায়, তাই নিয়ে আসলো। তো বন্ধুরা দেখো, মাংসটা কেটে ধুয়ে রান্না করে নিলাম একবারে। রান্না করে এখন ওদেরকে ভাত দিয়ে দেব। বেজে গেছে ওখানে তোমার 10টা। তো বন্ধুরা আমি দেখো রান্না করে ওদেরকে ভাতটা দিয়ে খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম এই ঘরে। আর আমি না এখনও চেঞ্জ করি নাই, ওদেরকে খাওয়া দাওয়া দিয়েছি। আমি কিন্তু ভাত খাই না, আমি একটু পরে খাবো। আমি একটু ফ্যানের নিচে বসলাম, যা গরম পড়েছে। আর ওরা না যা দুষ্টামি করছে। আর বন্ধুরা গুড নাইট, টাটা।